হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। সো রিসেন্টলি আ আমি তো সব গানের ডিকনস্ট্রাকশন করছি। সো একজন খুব রিকোয়েস্ট করছিল যে তাহসানের কোনো গান করার। তাহসানের আ আ একটা গান, খুব পপুলার গান 'প্রেম তুমি', সেই গানটাকে আমি আজকে ডিকনস্ট্রাক্ট করব এবং পুরো প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করব যে এটা আসলে মিউজিকটা কিভাবে ক্রিয়েট করা যায়। ঠিক আছে? সো প্রথমত যেটা বলে নিই সেটা হচ্ছে যে এই গানটার বিপিএম যেটা এটা হচ্ছে কিন্তু 72 বিপিএম এ ছিল গানটা। এটার স্কেল হচ্ছে এ ফ্ল্যাট মেজর বা এ বি মেজর। মানে অনেকে ফ্ল্যাট বুঝবেন না। নতুন যারা আছেন তাদের জন্য বলে রাখি। এ বি মেজর নামে একটা আ স্কেল দেখবেন, ওইটাই হচ্ছে ফ্ল্যাট মেজর। সো তারপরে আমরা প্রথমত যেটা করি সেটা হচ্ছে, এটা একটা আ মেলোডি দিয়ে শুরু হয়। ঠিক আছে? সো সেই মেলোডিটা পিয়ানো দিয়ে প্রথমত আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো এই মেলোডিটা ক্রিয়েট করার জন্য আমি যে প্লাগইনটা নিয়েছি সেটা হচ্ছে কিস্কেপ, এবং এর যে প্রিসেটটা দিয়ে এটা করেছি সেটা হচ্ছে ওয়াশ। আর নিচে কিছু আমি চেঞ্জ করেছি, কিছু নব চেঞ্জ করে জিনিসটা একটু পিয়ানোটার সাউন্ডের কিছু পরিবর্তন করেছি। সো দেন এর মেলোডিটা আমরা এখন ক্রিয়েট করব। সো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মেলোডি, যেটা অনেকটা এমন শোনায়। মেলোডিটা এখানে প্লেলিস্টে স্থাপন করে দিলাম। তারপরে যেটা হচ্ছে, মেলোডিটা ২ বার প্লে হয়। মানে এটা ৮ বারের একটা ইয়ে থাকে। ঠিক আছে? আর এর সাথে একটা কর্ড প্রোগ্রেশন প্লে হয়। ২ টা কর্ডের একটা প্রোগ্রেশন। বেসিক্যালি কর্ড ২ টা হচ্ছে এইটা, জি শার্প মেজর অ্যান্ড সি শার্প মেজর। জি শার্প মেজর, সি শার্প মেজর, জি শার্প মেজর, সি শার্প মেজর। সো এটাকে আ আমরা যদি এর সাথে দিয়ে দেই তাহলে এমন শোনাবে। ঠিক আছে? এরপরেই এটা যখন মেলোডিটা শেষ হয় তারপরেই মূলত ভোকালটা শুরু হয়। ঠিক আছে? এভাবে যে আ আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল। সো এই ভোকালের রেফারেন্সটা নেয়ার জন্য, মানে ভোকালের উপরে তো আমরা অরিজিনাল গানের যে ভোকালটা আছে, অনলি ভোকালটা সেটা এখানে নিয়ে নেই। নিলে আমাদের সেটা রেফারেন্সে মিউজিকটা ক্রিয়েট করতে সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের ভোকাল, এবং ভোকালটা মূলত এটা শেষ হওয়ার পরেই ভোকালটা শুরু হয়। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল। আচ্ছা, যেহেতু ভোকাল নিয়েছি, এখন আমাদের এই ভোকালের এগেইনস্টে একটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? যে ভোকালটা যে কর্ড প্রোগ্রেশনের সাথে যাবে, এবং এইটাই কিন্তু এই গানের যে মূল যে থিমটা, ঠিক আছে? সেটাকে নির্ধারণ করবে এই কর্ড প্রোগ্রেশনটাই। এখন এখানে একটা বেসিক কর্ড প্রোগ্রেশন আমরা ইউজ করতে পারি, অথবা না, সাথে কমপ্লিকেটেড একটা আমাদের পিয়ানো আরপেজিয়েটের কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করতে হবে। ওটাই হচ্ছে মেইন কর্ড প্রোগ্রেশন। সো এর বেসিক যে কর্ড প্রোগ্রেশনটা, প্রথমত ওইটা ক্রিয়েট করে আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে এর সেই বেসিক কর্ড প্রোগ্রেশন, আপনারা দেখতে পাচ্ছেন। এটা যদি আমি দেখি কি কর্ড আছে এখানে, তাহলে আমার কল্পনা জুড়ে। আচ্ছা, আমি এটা ভোকালটার ভলিউম কমিয়ে দিয়ে ভোকালের সাথে প্লে করি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমার কল্পনা জুড়ে সে আড়ালে সব লুকোনো। ঠিক আছে? বুঝতে পারছেন আশা করি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টের কর্ড প্রোগ্রেশনটা আলাদা আছে। তো এখানে মূল যে কর্ডগুলো আছে সেগুলোকে একটু বলে দিই। সেটা হচ্ছে, প্রথমত এখানে হচ্ছে জি মেজর কর্ড আছে, তারপরে ডি মেজর কর্ড আছে, এফ মাইনর, দেন সি মেজর,
সি শার্প মেজর, এ শার্প মাইনর, ঠিক আছে, ডি শার্প মেজর, তারপরে সি শার্প মেজর, ডি শার্প মেজর, এফ মাইনর, এই চারটা কর্ডই মূলত এখানে ডিফারেন্ট ডিফারেন্ট শাফল করে আপনার হচ্ছে টিউন অনুযায়ী বসানো আছে, ঠিক আছে। আর এর পরের যে লাইনটা আছে, মেইন লাইনটা, আমাদের যে কোরাস পার্টটা যেটা আছে, যেটা গানের সবচেয়ে ক্যাচি পার্ট, তুমি এখানে মেবি 8 বারের একটা কর্ড প্রোগ্রেশন হবে, এই এতটুকু জায়গা নিয়ে একটা কর্ড হবে, দেন তারপরে আবার এই এই সাইডে আবার এই কর্ডটাই হবে। আমার কল্পনা জুড়ে মানে ওই সুরটাই দিকে আছে আর কি, সেম সুরের। সো মাঝখানে কর্ড প্রোগ্রেশনটা আমরা ক্রিয়েট করবো এখন। সো এই হচ্ছে আমার মাঝের কর্ড প্রোগ্রেশনটা। এটা একটু দেখাই কি কি আছে এখানে। এখানে এফ দিয়ে শুরু হয়, এফ মাইনর, তারপরে সি মেজর, তারপরে এ শার্প মাইনর, সি শার্প মেজর, ডি শার্প মেজর, এফ, এগুলো তা আমি সাথে শোনাই তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। প্রেম তুমি আসবে ভাবে আবার। ঠিক আছে, তো এটা তো গেল হচ্ছে এই বেসিক যে পার্টটা আছে সেটা। এখন এটা কিন্তু আমাদের গানের মেইন যে থিমটা আছে সেটা নির্ধারণ করবে না, এটা দিয়ে সেরকম শোনাবেও না। এবং এরপরে আমি যে কর্ডটা এখন ক্রিয়েট করব এটা বানাতে প্রচুর সময় লাগবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যারা পিয়ানো বাজান তারা তো এই যে নর্মালি বানিয়ে ফেলতে পারবেন, বাট যারা পিয়ানো বা কিবোর্ড বাজাতে পারেন না তাদের জন্য যেটা করতে হবে, আমরা কর্ড ফলো করে যে টেকনিকটা আমি আমার ক্লাসে শেখাই আমার কোর্সে স্টুডেন্টদেরকে, সেই টেকনিক ফলো করে আপনারা হচ্ছে আমার স্টুডেন্ট যারা দেখছে তারা বুঝতে পারবে। এবং যারা দেখছেন না তাদের বলছি যে এটা বানানোর একটা টেকনিক আছে যেটা একটু লেন্থি এবং একটু যেটা হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করে এখানে পারফেক্ট একটা পিয়ানোর প্রোগ্রেশন ক্রিয়েট করতে পারেন। সো সেই পিয়ানোর প্রোগ্রেশনটা আমি ক্রিয়েট করে এখানে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। সো ইয়েস, দ্যাটস আওয়ার প্রোগ্রেশন। এই প্রোগ্রেশনটা আসলে কেমন শোনায় আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। প্রথমত সবগুলো আগে মিউট করে দিই, দিয়ে আমি এটা প্লে করি। আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল আড়ালে সব আচ্ছা, এখান থেকে প্রেম তুমি অংশটা শুনি, এটাই আবার এদিকেই হয়। প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে। আমরা ভোকাল সহ এমনিতেই আমাদের এমনিতেই শুনি জিনিসটা। প্রেম তুমি আসবে ভাবে আবার। সো এটা হচ্ছে মেইন পিয়ানো প্রোগ্রেশনটা। এরপরে হচ্ছে যে এর সাথে এখন সাপোর্টিং হিসেবে বাকি সব এলিমেন্টসগুলো ধীরে ধীরে আমরা অ্যাড করব। তো শুরু করা যাক। এখন এর সাথে আসলে আমরা কি অ্যাড করতে পারি। সো এখানে যে জিনিসটা এখন আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের লো এন্ডের মধ্যে এখনও কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট নেই। যেটা ইউজ করেছি আমাদের মোটামুটি মানে হাই এন্ড বা মিড টাইপের ইনস্ট্রুমেন্ট, বাট আমরা এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ডটাকে ভরাট করার জন্য একটা এখানে প্যাড ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে একটা প্যাড ইউজ করব। লেটস সি কোন প্যাডটা ইউজ করা যায় কোন প্লাগইন দিয়ে। সো আমি নেক্সাস থেকে প্যাডটা নিলাম। নেক্সাসের প্যাড সেকশনের এটা কি অ্যাম্বিয়েন্ট টনিক প্যাড। যাই হোক, এই প্যাডটা আমি রিসেন্টলি মাঝে মাঝে কিছু প্রজেক্ট ইউজ করছি। অ্যাম্বিয়েন্ট প্যাড হিসেবে খুব ভালো একটা প্যাড আর কি। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন লাভ রিয়েক্ট দিয়ে রাখছি, মানে এটা হচ্ছে লাভ মূলত হচ্ছে ফেভারিট করে রাখা আর কি। যেটা প্রিসেট আপনাদের এখান থেকে ভালো লাগবে তার পাশে লাভ দিয়ে রাখলে ওই জিনিসটা আপনি পরবর্তীতে সহজে খুঁজে পাবেন যে হ্যাঁ আমি এটা ইউজ করছি বা এটা ইউজ করতে চাচ্ছি। সো এটার আমরা এখন একটা প্রোগ্রেশন ক্রিয়েট করব। সো দিস ইজ আওয়ার প্যাড। এটা হচ্ছে একটু শুনে দেখি কেমন সাউন্ড করে। এটাকে এই জায়গায় দিয়ে দিলাম।
আরেকটা প্যাড আছে, এটারই পরে যেটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে এখানে থাকবে। সো এটা একটু শুনে দেখি, হ্যাঁ, এর সাথে ভোকালের সাথে। আমার কল্পনা জুড়ে যে গল্পের প্রেম তুমি আসবে। সো প্যাড দেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা ফিল আপ হলো এবং জিনিসটা এখন অনেকটা ফুলফিল শোনাচ্ছে। ঠিক আছে? সো সেকেন্ড যে আমরা এখন এই ফার্স্ট অংশ থেকে যেটা করব সেটা হচ্ছে যে এখানে কিছু সাপোর্টিং এলিমেন্টস, পারকিশনস অ্যাড করব। যেমন এখানে একটা শেকার এবং স্ন্যার অ্যাড করা ছিল অরিজিনাল গানের মধ্যে। সরি, স্ন্যার না, স্ন্যাপ ছিল, তুরি ছিল। সো ওই জিনিসটা আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে? সো শেকারের জন্য আমি একটা কন্ট্যাক্টের একটা লাইব্রেরি রিসেন্টলি ইউজ করছি। ওটা মূলত পারকিশনের জন্য, স্পেসিফিকভাবে শেকার না, ওখানে ডিফারেন্ট পারকিশনস আছে। এটার নাম হচ্ছে শিমার অ্যান্ড শেক, দেখতে পাচ্ছেন। সো এটা দিয়ে আমি মূলত একটা প্যাটার্ন ক্রিয়েট করেছি যেটা অনেকটা এরকম। ঠিক আছে? এটাকেই অডিওতে কনভার্ট করে নিয়ে এখানে হচ্ছে আমরা এই প্যাটার্নটা, এই যে এটা হচ্ছে সেই শেকারের স্যাম্পল, হ্যাঁ, এখান থেকে স্টার্টিং থেকে এটা দিয়ে দিই এভাবে। লেটস ডু ইট। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল মাঝে মাঝে একটা ক্র্যাকেল সাউন্ড আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, মানে সাউন্ড ফেটে ফেটে যাচ্ছে বা ইয়া হচ্ছে। ওটা হচ্ছে মূলত যেহেতু সবগুলো আমি মিডি ফর্মে ইউজ করছি এবং অনেক ভারী ইনস্ট্রুমেন্ট থেকে নেয়া, সো আমার একসাথে পিসিতে মানে রেকর্ডিং করতে গেলে একটু প্রসেসিংয়ে ইয়া হচ্ছে। সো এখানে একটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই প্রবলেমটা যদি হয় অনেক সময়, আমি এটা আপনাদেরকে অনেককে দেখাই দিছি যে এখানে আমাদের বাফার লেন্থটা হাইয়েস্ট করে দিলে আপনারা এটা ফিক্স করতে পারেন চাইলে। আমি চাইলে বাফার লেন্থ হাইয়েস্ট করে দিতে পারি এখন, বাট আমার হাইয়েস্ট করে দিলে প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। বাট আমি দিচ্ছি না এই কারণে যে আমার এতেও সমস্যা হচ্ছে না, মানে মাঝে মাঝে একটু হচ্ছে। সো ইটস ওকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন হচ্ছে এটার সাথে আমাদেরকে একটা স্ন্যাপের স্যাম্পল এখানে অ্যাড করতে হবে। আমার কল্পনা জুড়ে সো এখানে যে স্ন্যাপের স্যাম্পলটা আমি নিয়েছি এটা মূলত সাইমেটিক্স থেকে নেয়া, সাইমেটিক্সের একটা স্ন্যাপ, এবং এটার যে পজিশনিংটা আমার যতটুকু মনে হয়, আমার ইয়েস, এটা হচ্ছে সেকেন্ড বার, সেকেন্ড বিট অ্যান্ড ফোর্থ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বিটে, সেকেন্ড বিট অ্যান্ড ফোর্থ বিটে এটা হবে। তো আমি এটাকে এভাবে বসিয়ে দিচ্ছি, সেকেন্ড বিট অ্যান্ড ফোর্থ বিট। তো এত কষ্ট করে এটাকে বারবার এভাবে মাউস টিপে টিপে বসানোর দরকার নেই। এটার একটা ইজিয়েস্ট ওয়ে আছে, সেটা হচ্ছে যে এই যেহেতু এই প্যাটার্নটাকে আমি বারবার কপি করছি, সো এই প্যাটার্নটার সাথে এটাকে যদি আমি কপি করে নিই, নিয়ে যদি দুটোকে এভাবে বসিয়ে দিই, তাহলে তার সাথে এটা সুন্দরভাবে অ্যালাইন হয়ে কপি হয়ে যাবে। যেহেতু এটা আমার পুরো প্রজেক্টেই আমার এই স্ন্যাপটা থাকবে, সো তবলু কোনো সেই গল্পের আশা প্রেম আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে আরও কিছু এলিমেন্টস অ্যাড করব আমি। সেই এলিমেন্টসগুলো হচ্ছে, যেমন আমরা চাইলে এখানে আমাদের অ্যাকুস্টিক গিটার স্ট্রামিং অ্যাড করতে হবে সেকেন্ড এই পার্টে, যখন আমাদের রিদম সেকশন যেখান থেকে হচ্ছে ইন্ট্রোডিউস হবে, এই সেকশন থেকে রিদম মেবি ইন্ট্রোডিউস হবে। এখান থেকেই ইলেকট্রিক গিটারটা শুরু করবো আমরা। সো আমরা ইলেকট্রিক গিটারটা এখানে গিটারটা দিয়ে দিই, সরি অ্যাকুস্টিক গিটারটা এখানে দিয়ে দিই, দেন আমরা বাকি কাজগুলো করব। সো গিটার নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন গিটার 1, গিটার 2 অ্যান্ড গিটার 1, তাই তো? এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো আচ্ছা, প্রজেক্টটা কেন যেন আমার মানে হচ্ছে, আমি একটু প্রজেক্টটাকে একটু কালারিং করে দিই না, তাহলে একটু ভালো লাগবে দেখতে। প্রজেক্টটা আমার চোখে একটু কালারফুল না লাগলে আসলে ভালো লাগে না। একটু কালার করে দিলাম এগুলোতে।
স্যাম্পলগুলোতেও একটা কালারিং করে দিই, যেন যেগুলো অডিও ফাইল আছে সেখানে যেন কালারিং চলে আসে। গুড এনাফ। আর হচ্ছে ভিউজ থেকে সলিড করে দিই, তাই না? তাহলে এটা বিহাইন্ড দ্য ক্লিপ, সলিড, মোর কন্ট্রাস্ট, নাইস। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখন জিনিসটা দেখতে ভালো লাগছে। গিটারটা একটু শুনে দেখি না? গিটারের সাথে কেমন শোনায় শুনে দেখি। প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভালো শোনাচ্ছে। এখন যেটা মিসিং আছে সেটা হচ্ছে যে আমাদের বেজ মিসিং আছে। আমরা বেজ ক্রিয়েট করব, দেন রিদম ক্রিয়েট করব, তারপরে ভোকাল রেকর্ডিং করব। সো লেটস ডু ইট। So this is our bass. এগুলো একটু নিচে নিয়ে যাই, বেসের সাথে একটু শুনি। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সে পথ, শুধু নেই তুমি, বলো কোথায় আছো অভিমানী, অভিমানী। নাইস। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিদম সেকশনটা ক্রিয়েট করতে হবে। সো রিদম সেকশনের জন্য বেটার হবে আমরা হচ্ছে একটা কিক এখানে অ্যাড করে নেই। দিস কিক অ্যাকচুয়ালি একটা কিক আমি এখানে নিয়েছি, সেটা হচ্ছে এই যে এই কিকটা, ঠিক আছে? দিস কিক, নাইস কিক। এবং এই গানের সাথে মানে এই গানে যে ধরনের কিক ইউজ করা হচ্ছে ওই টাইপের আর কি, ওর সাথে অ্যাডজাস্ট হওয়ার মতো কিক এটা, ঠিক আছে? সো কিক আর হচ্ছে আমাদের একটা স্যাম্পল দিয়ে আমরা এটা ক্রিয়েট করবো। সো এটার কিকের যে প্যাটার্নটা সেটা হচ্ছে অনেকটা এরকম। এটা হচ্ছে ফার্স্ট বিটে একটা কিক আছে। আচ্ছা, কিক তো এখান থেকে না, কিক শুরু হবে এখান থেকে। আচ্ছা, এটা মিশিয়ে দেই, এই পার্ট থেকে কিক শুরু হয়। সো এখানে কিকটা যেভাবে বসে সেটা হচ্ছে যে কই গেল আমার কিক, এই যে এটা ফার্স্ট বিটে একটা কিক আছে, থার্ড বিটে একটা কিক আছে, ঠিক আছে? এভাবে আবার অ্যাগেইন ফার্স্ট বিটে একটা, আচ্ছা থার্ড বিটে একটা। সো কিকটা এরকম সাউন্ড করে। আর হচ্ছে এইভাবে পুরোটা জুড়ে আমাদেরকে এটা দিতে হবে। সো আমি যেটা করছি সেটা হচ্ছে যে এই জিনিসটাকে নিচে নামাই, এই দুটোকে, আচ্ছা এটাকে নিচে নামাই, এই দুটোকে কপি করে করে এভাবে জাস্ট দিয়ে যাব, এভাবে দিয়ে যাব, এভাবে দিয়ে যাব। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এগুলোকে সবগুলোকে মিশিয়ে দিলাম। এখন বিট সহ জিনিসগুলোকে আমি বিট সহ সবগুলোকে আমি কপি পেস্ট করে দিব। নাইস। এখন শুনে দেখি। আমার কল্পনা জুড়ে গান অফ করে দিলাম। যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের আশা রঙিন হলো
কে হঠাৎ পেয়ে যেন Yep, good. এখন এখানে প্রেম তুমি এই যে অংশটা আছে না সবকিছু ঠিকঠাক আছে কিন্তু এটাকে একটু ইন্টেন্স করতে হবে মানে বাকি কম্পোজিশনে যা আছে এই অংশটাতে তা আছে সেটাতে একটু মানে এটা করার জন্য আমি এখানে একটি স্ট্রিং সেকশন ইউজ করতে পারি বা সোলো ভায়োলিন টাইপের কিছু ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য ওকে সো লেটস সি কি করা যায় আমি ক্রিয়েট করে নিলাম এটা নেক্সাস থেকে একটু ভেলোসিটি নিয়ে একটু খেলাধুলো করি তাহলে জিনিসটা একটু রিয়েলিস্টিক শোনাবে তাই না সেম ভেলোসিটিতে আছে সবকিছু নাইস এখন এটা কি চেঞ্জ করলো এটা বোঝার জন্য আমাদেরকে ওই পার্টটুকু শুনতে হবে অ্যান্ড ভোকাল সহ শুনতে হবে প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি বুঝতে পারছেন আপনারা সবাই আরেকবার শুনে দেখি এখন কিছু ট্রানজিশন দিতে হবে এখানে এই যে এই জায়গা থেকে হুট করে যেটা শুরু হয়ে যায় এখানে একটু ট্রানজিশন দিতে হবে তারপরে এই জায়গায় একটু ট্রানজিশন দিতে হবে ঠিক আছে ট্রানজিশনগুলো দেওয়ার পরে কেমন শোনায় আমরা দেখব সো ট্রানজিশনগুলো দিয়ে দিলাম দিয়ে জিনিসটাকে একটু অ্যারেঞ্জ করলাম যেমন বিটের এই জায়গায় একটু গ্যাপ দিয়ে দিলাম এবং এখানে কিছু সুইপ আর শুনলে বুঝতে পারবেন আসলে জিনিসটা কি সো আমি যেটা করেছি সেটা হচ্ছে মাঝে আমি ভোকাল একটু হালকা আমার ভোকালও রেকর্ড করে নিয়েছি ঠিক আছে ভোকাল টোকাল সহ একটু শুনে দেখি আমার ভোকাল আমি জাস্ট রেকর্ড করা ঠিক আছে কোনো ইফেক্ট তেমন কিছু দেওয়া নেই এই যে ভোকালটা একটু শোনাই আপনাদের এই যে দেখাই কই গেল আমার এই যে ভোকাল এখানে জাস্ট একটা কম্প্রেসর ইউজ করেছি একটা রিভার্ব ইউজ করেছি লিমিটার একটা আর এটা একটা অটোটিউন আর কিচ্ছু নেই হঠাৎ যেন শুরু থেকে একটু শুনি আমার কল্পনা জুড়ে এটাকে এখানে দিয়ে দিই তাই না ওইটার বদলে আমার কল্পনা আচ্ছা ট্রানজিশনটা এই জায়গায় কেমন আসছে আমার কল্পনা জুড়ে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন এবং নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেটা করার সো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আর যদি কারো কোর্স বা এই ধরনের রিলেটেড কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন